হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়ের লম্ব অভিক্ষেপ কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দুটো যদি ভেক্টর দেওয়া থাকে তাহলে পরে যদি বলা থাকে একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ কী পরিমাণ লম্ব অভিক্ষেপ সেটা এখন কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো মনে করি দুইটা ভেক্টর এ এবং বি, দুইটা ভেক্টর মনে করলাম দুইটা ভেক্টর হয়েছে কত, একটা হচ্ছে এ ইকুয়াল টু আমরা কত লিখলাম, মনে করলাম যে এর ভ্যালু হচ্ছে 2i প্লাস হচ্ছে 2j প্লাস কে, এটা একটা। আর আরেকটা হচ্ছে বি, আরেকটা ভেক্টর, এই ভেক্টরটা এটা ইকুয়াল টু আমরা যদি লিখি i প্লাস 2j প্লাস 3k, এটা এ এবং বি দুটা ভেক্টর। তো মনে করলাম যে এই ভেক্টর দুটা একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, এই বিন্দু থেকে এ এদিকে গেছে, বি এদিকে গেছে, এ এদিকে গেছে, বি, তাহলে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, মধ্যবর্তী কোণ হচ্ছে কত, থিটা। তাহলে পরে এই এর উপর বি এর লম্ব অভিক্ষেপকে আমরা কি দিয়ে প্রকাশ করব, এই লম্ব বরাবর যে অংশটুকু কাজ করবে সেটা হচ্ছে তার লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই অংশ ও থেকে এ পর্যন্ত এই দূরত্ব। তাহলে আমি যদি এটাকে যদি ও এ, এটা যদি ও বি, আর এটাকে যদি আমি যদি ডি দিয়ে যদি চিন্তা ভাবনা করি বা চিহ্নিত করি, তাহলে পরে কি এই এর উপর এ বরাবর বি এর যে লম্ব অভিক্ষেপ হচ্ছে সেটা হচ্ছে ওডি। তাহলে পরে সেটা হচ্ছে ওডি। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা কি পরিমাণ লিখতে পারি, যে ও বিডি, এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে ওডি, ওডি এটা ইকুয়াল টু কত, তাহলে পরে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা একটা সমকোণী একটা ত্রিভুজ গঠন করেছে। সমকোণটা কোনটা, এটা হচ্ছে একটা সমকোণ, এটা একটা সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি হয়েছে এটা, ওডি হয়েছে ভূমি, আর বিডি হয়েছে লম্ব, আর ও বি হয়েছে তার অতিভুজ। তাহলে পরে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেহেতু বলতেছে কি যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এ হচ্ছে এটা, এ ভেক্টর হচ্ছে এটা, এই ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে ওডি, আর ওডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত, যে বি কস থিটা। তাহলে আমরা জানি যে বি কস থিটা ইকুয়াল টু কত, বা কস থিটা এই ত্রিভুজের কস থিটা এটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা ওডি, আর অতিভুজ কোনটা হচ্ছে ও বি, এটা। তাহলে আমরা লিখতে পারি ও ডি এটা ইকুয়াল টু কত, ও বি কস থিটা। তাহলে এটা হচ্ছে ওডি হচ্ছে ও বি কস থিটা, এটা হচ্ছে কি এই এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ওডি এটা, আর ওডি ইকুয়াল টু হচ্ছে ও বি কস থিটা, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু হচ্ছে বি কস থিটা, এটা আমরা লিখতে পারি বি কস থিটা, এটা লিখতে পারি আমরা। এই বি কিন্তু ভেক্টর আকারে প্রকাশ করতে হবে না, বিটা হচ্ছে এই বি ভেক্টরের মান যেটা সেটা হচ্ছে বি কস থিটা। এখন আমরা যেটা জানি এ আর বি দুটো যদি ভেক্টর থাকে, ভেক্টর রাশি থাকে, তাহলে এদের ডট গুণন আমরা যেটা দেখেছি এর আগে, যে এ ডট বি, এ ডট বি এটা ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, এ বি কস থিটা, এটা লিখতে পারি। এখন আমার কি ওডি অর্থাৎ লম্ব অভিক্ষেপ ওডি ইকুয়াল টু কত, বি কস থিটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে বি কস থিটা এটা ইকুয়াল টু এ ডট বি বাই হচ্ছে কত, এই সমীকরণ থেকে আমি এটা লিখতে পারি। তাহলে পরে বি কস থিটা অর্থাৎ যার উপর বলবে, যে ভেক্টর বলবে অন্য একটা ভেক্টর যদি আর একটা ভেক্টর উপর লম্ব অভিক্ষেপ বের করতে বলে, তাহলে পরে বি কস থিটা। এখন যদি বলে যে এ ভেক্টর বি ভেক্টর উপর লম্ব অভিক্ষেপ বের করতে হবে, তখন আমরা লিখবো কি এ কস থিটা। এখন আমি এখান থেকে কি এ ডট বি বাই এ, এখান থেকে আমি ভ্যালু বসাতে পারি। তাহলে এ ডট বি ইকুয়াল টু কত লিখতে পারবো, তাহলে 2i প্লাস হচ্ছে 2j প্লাস কে, এটা। তারপরে ডট আছে, ডট চিহ্ন, তারপর কি আছে i প্লাস হচ্ছে 2j প্লাস 3k, এটা। আর নিচে কত হবে, এ ভেক্টরের মান যেটা, এ ভেক্টরের মান কত লিখতে পারবো, 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 1 এর উপর স্কয়ার। এখন দেখো এই 2 আর এখানে 1 কিছু নাই বলতে i, আচ্ছা i এর সহগ হচ্ছে 1, ডট গুণন করলে কত হবে, 2 পাওয়া যাবে, প্লাস এখানে 2 আর এখানে 2, 2 দুগুণা 4, প্লাস এটা কত এখানে 1 আর এখানে 3, তাহলে 3 একে 3, আর নিচে কত হবে রুট ওভার 4 প্লাস 4 প্লাস 1, এটা ইকুয়াল টু কত, উপরেটা যোগ করলে পরে কত, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে পরে 9, তাহলে 9, আর নিচে কত হয়েছে রুট 9, এটা ইকুয়াল টু কত 9/3। তাহলে বি কস থিটা ইকুয়াল টু হচ্ছে 9/3। এখন ঠিক একই রকম ভাবে যদি বলে যে
বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, বি এর উপর বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো। তাহলে আমরা কি করব, আমরা এখানে তখন আমরা লিখব এই এ cos থিটা, এ cos থিটা এর যখন লম্ব অভিক্ষেপ বের করতে বলব তখন আমরা কি লিখব এ cos থিটা, আর এখানে লিখব তখন আমরা কি লিখব বি লিখব। এখানে তখন কি হবে বি ভেক্টরের মান হবে, বি ভেক্টরের মান কোনগুলো হবে, বি ভেক্টরের মান কি এখানে 1, তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস কত 2 এর উপর স্কয়ার প্লাস কত 3 এর উপর স্কয়ার। এই অবস্থায় এটা কত হবে, তাহলে 3 3 9, 9 আর এখানে কত, তাহলে 1 প্লাস 4 প্লাস 9, এটা ইকুয়াল টু কত, উপরেগুলো সব ঠিক থাকবে, এ ডট বি ঠিক থাকবে। তাহলে এটা কত 5 5 আর 4 5 আর 9 হচ্ছে 14, তাহলে রুট 14, তাহলে এটা হচ্ছে কত 9/√14। তাহলে এ cos থিটা ইকুয়াল টু হচ্ছে কত 9/14। এটা হচ্ছে এই বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আর এর আগে যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এভাবে আমরা একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি ক্লিয়ারলি ভাবে। এভাবে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, চিত্র কিছুতে থাকবে না, শুধু অঙ্কটাই থাকবে, এ ইকুয়াল টু এটা বি ইকুয়াল টু এটা, যদি বলা থাকে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো, তখন আমরা কি করব, যার উপর বলবে সেটাকে বাদ দিয়ে, অর্থাৎ যার বের করতে বলবে সেটা, অর্থাৎ বি ভেক্টরের উপর এর লম্ব অভিক্ষেপ তখনকার এ cos থিটা, যদি বলে যে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ তাহলে আমরা লিখব বি cos থিটা। এভাবে আমরা লম্ব অভিক্ষেপ বের করব। থ্যাংক ইউ সকলকে।